হ্যালো, আমি শুভ। ওয়েলকাম ব্যাক টু রিয়েক্ট ব্রো। আজকে কথা বলবো প্রিন্স সিনেমা কেমন হলো। লেটস টেক অ্যাবাউট ইট। এই সিনেমার আমরা দেখি 90 দশকের ঢাকাকে ঘিরে একটা গ্যাংস্টার স্টোরি। গল্পের কেন্দ্রে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ইব্রাহিম। সে কিভাবে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডে ঢুকে পড়ে, তার জীবনে কি কি টার্ন আসে, আর শেষ পর্যন্ত সে টিকে থাকতে পারে কিনা। এই জার্নিটাই হলো প্রিন্স। প্রথমে আসি সবচেয়ে বড় পজিটিভ দিক, সাকিব খান। তার অন-স্ক্রিন প্রেজেন্স নিয়ে বলার মতো কিছু নেই। এই বয়সেও যেভাবে তিনি নিজেকে ক্যারি করেন, লুক, স্টাইল, সোয়াগ সবকিছুই টপ ক্লাস। বড় পর্দায় তাকে দেখা এখন একটা পিওর ট্রিট অ্যান্ড নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবার বলি গান নিয়ে। এই সিনেমার গানগুলোর সবচেয়ে প্রিমিয়াম পার্ট। ভিজুয়াল, অডিও দুটোই ভালো লেগেছে। লোকেশনগুলো অনেক দুর্দান্তভাবে শুট করা হয়েছে। নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু দেখতে খুব সুন্দর, সাকিব খানের সাথে ভালোই মানিয়েছে, তবে অ্যাক্টিং এর জায়গায় একটু দুর্বল লেগেছে। ক্যামেরার সামনে খুব ন্যাচারাল মনে হয়নি। এবং তাসনিয়া ফারিন, তার ক্যারেক্টার প্রথমে একবার দেখা যায় এবং মাঝখানে মিড পয়েন্টে কিছু তার একটু অভিনয় দেখা যায়, এছাড়া তাকে আর দেখতে পাওয়া যায় না। এবার আসি মূল সমস্যাগুলোতে। সবচেয়ে আগে ডিটেলিং ইস্যু। গল্পটা 90 দশকের, কিন্তু কিছু সিনে এমন জিনিস দেখানো হয়েছে যে গুলো তখন বাংলাদেশে ছিলই না, যেমন ইন্টারনেট বা ব্রডব্যান্ড ভাইব। এটা ক্লিয়ারলি একটা বড় মিস্টেক। দ্বিতীয়ত, লোকেশন সমস্যা। কিছু দৃশ্য কলকাতায় শুট করা, কিন্তু দেখানো হয়েছে ঢাকার বলে, যেটা খুব সহজেই ধরা পড়ে। এবার আসি ভিএফএক্স নিয়ে। অনেক জায়গায় গ্রিন স্ক্রিন এতটাই নোটিকেবল যে পুরো সিনটাই ফেক লাগে। বিশেষ করে একটা টাইটেল গান পুরোটাই সিজিআই ফিল দেয়, অলমোস্ট কার্টুনিস্ট। এমনকি কিছু সিম্পল শটও স্টুডিওতে করা মনে হয়েছে। অ্যাকশনের কথা বললে পুরো সিনেমা জুড়ে গান ফাইট আর এক্সপ্লোশন। নায়ক বেসিক্যালি মেশিন গান নিয়েই গুলি করে যাচ্ছে, কোনো হ্যান্ড টু হ্যান্ড কম্বাট নেই বললেই চলে, যেটা অ্যাকশনকে অনেকটাই লেজি বানিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্ট, স্টোরি ডেপথ। একজন গ্যাংস্টার কেন এই পথে গেল, তার মোটিভেশন কি, তার আলটিমেটাল গোয়াল কি, এই জিনিসগুলো পরিষ্কার না। ফলে ইমোশনাল সিনগুলোতেও কোনো ইমপ্যাক্ট আসে না দর্শকদের। অনেক জায়গায় মনে হয়েছে আই শুড হ্যাভ ফিল সামথিং বাট আই ডিডন্ট। পেসিংও একটা বড় সমস্যা। পুরো সিনেমা একই গতিতে চলে, কোনো হাই পয়েন্ট নেই, কোনো লো পয়েন্ট নেই। ফলে বিগ রিভাল, এন্ট্রি সিন, ক্লাইম্যাক্স কোনোটাই প্রপারলি হিট করে না। তবে একটা ভালো দিক হলো সিনেমাটা খুব বেশি বোরিংও লাগে না, কিন্তু রোমান্টিক সিনগুলোতে নায়ক নায়িকার কেমিস্ট্রি খুব একটা কাজ করে না। আরেকটা জিনিস, সাকিব খানকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে পুরাই সাউথ ইন্ডিয়ান স্টাইল। ধুতি লুক, সাদা কস্টিউমে রক্ত লেগে যাওয়া, এই ভিজুয়ালগুলোতে অনেস্টলি দেখতে দারুণ লাগছে। কিন্তু বর্তমানে এই সিনেমার প্রেক্ষাপটে গল্পটা আমাদের কাছে ভালো লাগেনি। প্রিন্সের এমন একটা সিনেমা যেটা সাকিব খানের স্টারডমেই ভর করে চলবে, কিন্তু কন্টেন্ট হিসাবে স্ট্রং না। এবং আমি বলতে চাই, তুফানের যে গ্যাংস্টার ভাইব ছিল সেটা স্টোরি ভালো, কিন্তু তুফানের যে মেকিং ভালো হলেও ক্যারেক্টার কিন্তু বিল্ড আপ ততটা শক্ত ছিল না। কিন্তু প্রিন্সের প্রায় প্রতিটা ক্যারেক্টারকে ভালোভাবে তুলে ধরা হয়েছে, এই জায়গায় এটা এগিয়ে। এবং প্রিন্স 2 দেখার মতো এক্সাইটমেন্ট এই সিনেমা তৈরি করতে পারেনি অ্যাট লাস্ট ফর মি। এটা ছিল প্রথম পার্ট, আশা করি দ্বিতীয় পার্টে গিয়ে আরো উন্নতি হবে। পরিচালক প্রথম পার্টে যে ভুলগুলো করেছে সেগুলো শুধরে নিয়ে দ্বিতীয় পার্টে আরো ভালোভাবে উপস্থাপন করবে, এটাই প্রত্যাশা। অবশেষে যারা এখনো সিনেমাটা দেখেননি চাইলে দেখতে পারেন। আমার রেটিং 2/5। তো এই ছিল আমার অনেস্ট রিভিউ। তো কেমন লাগলো আপনাদের প্রিন্স অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। সো টিল দেন, টেক কেয়ার, বাই।